আচ্ছা আচ্ছা, তাহলে যখন বিয়ে করেন মাঝখানে যে 3টা বছর গ্যাপ, এই গ্যাপটা কেন হলো? মানে বিয়ে গ্যাপটা করার পরে তো উনি ওনার ওয়াইফকে তো নিতে পারতেন সংসারে, কিন্তু তখন নেয়নি কেন? গ্যাপটা কি? এই জিনিসটাও জি সিরাত জি গ্রন্থে পরিষ্কারভাবে বলে দেয়া আছে। সিরাত গ্রন্থে যে জি। এই জিনিসটা বলা আছে, আপনি যদি চান তাহলে আমি দলিলটা বের করে দেখাতে পারি। আপনি তো এখন পর্যন্ত কোনো দলিল চ্যালেঞ্জ করছেন না। দলিল চ্যালেঞ্জ করলে ভালো হয় আমার জন্য, তাহলে না, আমি আপনি তো দলিলগুলো বের দলিল করে ছাড়া করে। কথা বলেন তো, আমি তো জানি আপনি আপনি যা বলেন না না দলিল দিয়ে কথা বলেন, তো আমি না জানি একটু আপনার কাছে কথা যথেষ্ট শুনে দলিল নিন। রয়েছে, আমি জাস্ট একটু আপনি কথা শুনে মুখে নিন। বললে বিশ্বাস করবেন, আপনি বলেন। না না আমরা কখনো বলি না যে আমাদের ভাই মুখের কথাতে বিশ্বাস করেন, এটা আমরা কখনো বলি না, এটা না, আমরা এটা তো চাইও না। আপনি বলবেন না, আমি আমি তো আপনাকে চিনি। ভাই এটা আমরা চাইও না যে আপনি আমার মুখের কথাতে বিশ্বাস করেন বা আমাদের মুখের আচ্ছা, কথাতে কেউ বিশ্বাস করুক, এই তাহলে জিনিসটা আমরা আচ্ছা চাই না। আচ্ছা, ঠিক আছে, এই জন্য তাহলে আপনি বলেন। আমি চাই যেন আপনি চ্যালেঞ্জ করেন। এই 3 বছর অপেক্ষা করার একমাত্র কারণ ছিল নবীর কাছে তখন পয়সা ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নবী তখন পয়সার অভাবে আয়েশাকে হ্যাঁ তুলে হ্যাঁ। নিতে পারতেছিল না। এখন এই জিনিসটা আমি কোথায় পাইলাম? এটা জিনিসটা পাওয়া যায় তাবারির হিস্ট্রিতে, এটা পাওয়া যায় ইবনে সাদের তাবাকাত গ্রন্থে। তাহলে আমরা গ্রন্থ ইয়াগুলো খুলে দেখি যে এখানে কি বলা আছে। জি জি ভাই, আরো কয়েকটা প্রশ্ন দলিলটা আছে তো, সময় লাগবে, আমি ভাই আমি বুঝে গেছি ভাই বিষয়, ঠিক আছে। সময় লাগবে, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা দলিল সহ না দেখাই, তাহলে ভাই জি আমাদের জি। আমি মনে করি আচ্ছা। দলিল সহ না দেখাইলে এই জিনিসটা খারাপ হয় আমাদের জন্য, আমার জন্যই খারাপ হয়, ঠিক আছে? কারণ আমরা কখনো এটা প্রমোট করি না যে আমার কথা ভাই বিশ্বাস করতে হইব, হ্যাঁ আমি যেটা কইতেছি বিশ্বাস করণ লাগবো, এটা আমরা প্রমোট করি না। আমরা যেহেতু দলিল প্রমাণ প্রমোট করি, সেহেতু আমাদের দলিল প্রমাণ দেখানোটা জরুরি। এখানে দেখেন, এইখানে প্রথমে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা হিস্ট্রি অফ তাবারি থেকে দেখি। এইটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ আল তাবারি, সবচেয়ে প্রাচীনতম গ্রন্থের একটা, মানে তাবারির হিস্ট্রি, এটা তো আপনি জানেনই, নাম নিশ্চয়ই শুনেছেন। এটার বাংলা অনুবাদ হবে, হিজরতের পর আবু বকর রাসূলের নিকট আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? মহাপ্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন, যদি আমার অর্থ কবুল করতেন। তখন রাসেল আবু বকরের থেকে টাকা ধার নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন, টাকা অর্থ ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন, এবং তখন বাসায় ঘরে তুলে নিলেন। এই যে টাকা ছিল না এই সময়, তাহলে নবী কি করছে? নবী এই সময় আরেকটা বুড়ি মহিলাকে বিয়ে করছিল, তার নাম হচ্ছে সাউদা। সেই সাউদার সাথে মানে সহবাস করত। এবং খাদিজা যে মৃত্যু হইল, খাদিজার মৃত্যু কতদিন পরে সে আসলে বিয়েটা করছিল, আয়েশাকে এবং সাউদাকে কতদিন পরে বিয়ে করছিল, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। খাদিজা মারা যাওয়ার পরে 1 মাস অপেক্ষা করে নাই, মানে একটা মাস অপেক্ষা করে নাই, 1 মাসের ভিতরে দুইটা বিয়ে করছে নবী। হ্যাঁ, একটা মাস অপেক্ষা না করে দুইটা বিয়ে করছে নবী। সেই দলিলটা আমরা একটু দেখে নেই। দেখেন, এটা আপনি পাবেন কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আসহাবে রাসূলের জীবন কথা কথা উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, 5ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 39-এ পাবেন। এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো, খাদিজা নবুয়তের 10ম বছরে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন, এবং 1 মাস পর শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করেন। 1 মাসের মধ্যে আয়েশাকে বিয়ে করেন, এর মাঝে আবার সাউদারে বিয়ে করছিল। তার মানে খাদিজার কবরের মানে মাটি শুকানোর আগেই দুইটা বিয়ে করেন নবী মোহাম্মদ, একটা হচ্ছে সাউদা, একটা হচ্ছে আয়েশা। এখন এই জিনিসটা যে করলো, এই যে দেখেন, হিজরতের 3 বছর পূর্বে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন খাদিজা। তাহলে এই 3 বছর মানে খাদিজা মারা যাওয়ার পরে সে তো টাকা পয়সা সব নষ্ট করে উড়ায় ফেলাইলো। উড়ায় ফেলার পর তার কাছে কোনো টাকা নাই। এই কারণে সে আয়েশাকে তুলতে পারে নাই, কিন্তু সাউদাকে ঠিকই তুলতে পারছিল, কারণ সাউদা ছিল বয়স্ক মহিলা। তা তাকে তাকে ঘরে আনছিল, এই সময়টা সে সাউদার সাথে থাকতো। হ্যাঁ বলেন।